তওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি জমা করে রাখে স্বর্ণ এবং রৌপ্য এবং সেগুলো যদি তারা আল্লাহর পথে ব্যয় না করে, তারা যদি যাকাত না দেয়, তা আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। যাকাত কি? যাকাত সম্পর্কে আমাদের জানার দরকার যে যাকাত কি। যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। 5টি স্তম্ভ আছে ইসলামের, তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে কি যাকাত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্বীকৃতি প্রদান করা, এরপরে সালাত প্রতিষ্ঠা করা, আর তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা। এটা হলো ইসলামের তৃতীয় স্তম্ভ। তাহলে যাকাত এই শব্দটির অর্থ কী? এর অর্থ হচ্ছে বৃদ্ধি করা, এর অর্থ হচ্ছে বরকত, এর অর্থ হচ্ছে পবিত্রকরণ। তাহলে যাকাত দিলে কি হয়? মাল বৃদ্ধি হয়, যাকাত দিলে বরকত হয় সম্পদের মধ্যে, যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ তাআলা পুত পবিত্র করে দিবেন। এই হলো যাকাতের অর্থ, হলো শাব্দিক অর্থ। যাকাত কত হিজরিতে ফরজ হয়েছিল এই ব্যাপারে ওলামাদের মধ্যে যদিও মতনৈক্য রয়েছে, যেটা শক্তিশালী অভিমত হচ্ছে যে 2য় হিজরিতে এই যাকাত ফরজ হয়েছিল। কেউ কেউ বলছে যে হিজরতের পূর্বে এটা যাকাত কী হয়েছিল? ফরজ হয়েছিল। তো যেটাই মানে শক্তিশালী অভিমত সেটি হচ্ছে কি 2য় হিজরিতে কী হয়েছে? যাকাত ফরজ হয়েছে। এরপরে আমরা চলে যাই পবিত্র কালামুল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকাত সম্পর্কে কি নির্দেশ রয়েছে। আপনারা জানেন যে কোরআন এবং হাদিসে অনেক স্থানে যাকাতকে সাদাকা হিসাবে কি করা হয়েছে? অভিহিত করা হয়েছে। সাদাকা শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু সেটি অর্থ হচ্ছে কি যাকাত। যেমন বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় এই সাদাকাত ফকির এবং মিসকিনদের জন্য। এখানে সাদাকাত বলতে কি যাকাতকে বোঝানো হয়েছে, যেমন সূরা তওবার 60 নম্বর আয়াতে। এরপরে এই সূরা বাকারার 277 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, তারা কি করে? সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। এইভাবে মাক্কি সূরা 8টি এবং মাদানী সূরা 22টি, এই 30টি সূরার মধ্যে 30টি আয়াতে যাকাত শব্দটি কি হয়েছে? উল্লিখিত হয়েছে। এবং 27টি আয়াতে সালাতের সাথে, নামাজের সাথে যাকাত কি হয়েছে? মানে কি উল্লিখিত হয়েছে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এইভাবে বিভিন্ন আয়াতে, প্রায় 27টি আয়াতে সালাত যেমন কায়েম করা যেমন আবশ্যক, যাকাত প্রদান করা তেমনই আবশ্যক। এইভাবে পবিত্র কালামুল্লাতে 27টি জায়গাতে সালাতের সাথে যাকাত কি হয়েছে? উল্লেখিত হয়েছে। তওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, বলছে তোমাদের সম্পদ হতে কি করো? তুমি বের করো, তোমাদের সম্পদে যাকাত বের করো। তাহলে কি করবে? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তোমাকে কি করবে? এই তাদেরকে পুত পবিত্র করবে এবং তারাকে পরিশুদ্ধ করবে এই যাকাত প্রদানের মাধ্যমে। তাহলে আপনাকেও পবিত্র করবে, আপনার সম্পদকে কি করে? পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। এই যাকাতের হচ্ছে কি এটা লাভ। এরপরে যাকাত না দিলে তার ক্ষতি কি? এ ব্যাপারে সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি জমা করে রাখে স্বর্ণ এবং রৌপ্য এবং সেগুলো যদি তারা আল্লাহর পথে ব্যয় না করে, তারা যদি যাকাত না দেয়, তা আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তার মানে যাকাত না বের করলে আপনাকে শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, যদি যাকাত না বের করে তাহলে ওই যাকাতের সম্পদটাকে জাহান্নামের আগুন দ্বারাটাকে উত্তপ্ত করা হবে।
জাহান্নামের আগুন দ্বারা ওই সম্পদকে কী করা হবে? উত্তপ্ত করা হবে। তারপরে বলা হচ্ছে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তারপরে বলা হচ্ছে ছ্যাঁকা দেওয়া বা গরম করা বা দাগ দেওয়া। কী করা হবে? তাদের কপালে দাগ দেওয়া হবে আগুন দিয়ে, এবং তাদের কি করা হবে? ওই কোমরে কি করা হবে? দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। এরপরে তাদের পিঠে কি করা হবে? ছ্যাঁক দেওয়া হবে। কি কারণে? বলছে হাজা মা কানাজতুম মিন আনফুসিকুম, তোমরা কি করেছিলে? নিজেরাই নিজেদের কি করেছিলে? এই জমা করে তোমরা রেখেছিলে এই সম্পদকে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যে সম্পদ জমা করে রেখেছিলে এখন তোমরা তার স্বাদ গ্রহণ করো। এভাবে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে যে জাকাত না দিলে যে ক্ষতি কি হবে, জাকাত না দিলে যে জাহান্নামে যেতে হবে, জাকাত না দিলে যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই আয়াতগুলি তার প্রমাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জাকাতটা আমরা কিভাবে বের করব এবং কাদেরকে দেব, এটা আল্লাহ রাসূল বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেছেন? জাকাতকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন তোমাদের সম্পদের মধ্যে হইতে। যাদের সম্পদ আছে তাদের কি জাকাত দেওয়া কি করেছেন? আবশ্যক করে দিয়েছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে এই জাকাতগুলো সংগ্রহ করা হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং দরিদ্রের মাঝে কি করতে হবে? এগুলো বন্টন করতে হবে। তাহলে এই জাকাত ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্র মানুষের মাঝে কি করতে? বন্টন করতে হবে। বুখারী 1395 নম্বর হাদিস। এরপরে এই জাকাত সম্পর্কে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্পদ দিয়েছেন, যদি সে সম্পদে জাকাত যদি সে বের না করে তো মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, বলছে সেই দিন তার এই সম্পদে একটা সাপ স্বরূপ করা হবে, সাপের আকৃতি করা হবে। এরপরে বলে সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু জাবিবাতানে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাপের স্বরূপ করা হবে, সেই সাপটি কেমন হবে? বিষধর সাপ হবে, এবং বলা হচ্ছে যার চোখের ওপরে সে টাক বিশিষ্ট হবে এবং চোখের ওপরে দুইটি কালো দাগ হবে। এরপরে বলছে তুই তার চোয়াল দিয়ে দুই সাইড থেকে তখন তাকে দংশন করতে থাকবে এবং বলবে আনা মা লুকা, আমি তো আসলে সাপ নই, আমি হচ্ছে তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা তুমি জাকাত দাও নাই। বলছে আনা মা লুকা আনা কানজুকা, আমি হচ্ছে তোমার সেই সম্পদ, আমি হচ্ছি সেই তোমার জমাকৃত সম্পদ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতটিকেও তিনি তেলাওয়াত করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে তুমি জমা রেখে তুমি বখিলি করার কারণে তুমি ধারণা করতেছো যে তোমার জন্য এটা হুয়া খাইরাল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর হবে, তারা যেন এটা কোশ্চিনকালে ওই ধারণা না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং তাদের জন্য এটা কি ক্ষতিকারক, তাদের জন্য এটা কি ক্ষতিকারক। সাইয়ুত্তাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, বলছে এই বখিলি করার কারণে, জাকাত বের না করার কারণে তাকে জাহান্নামে কি করা হবে? তাকে ওই সাপের স্বরূপ, ওই তাকে তার সম্পদ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ওই যে সাপের আকৃতি করা হবে। তাহলে এই আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুখারীর হাদিস 6-9-24 নম্বর হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1774 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কি তোমার হাতে এগুলো কিসের অলংকার? তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ আতাযায়্যানু লাকা, বলছে আমি এটা আপনার কি এই মনোরঞ্জনের জন্য এটা আমি ব্যবহার করেছি। তখন বলছে তুমি কি এটা জাকাত দিয়েছো? বলছে না আমি জাকাত দিইনি। তা আল্লাহ রাসূল বললেন হাসবুকে ফিন্নার, তোমার এর জন্যই তোমার জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ব্যবহৃত গয়নারও কি জাকাত দেওয়া যাবে এবং জাকাত দিতে হবে। এটা হলো কি শক্তিশালী অভিমত। জাকাত না দিলে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দ্বারা আপনাকে আক্রান্ত করবে। আপনার যতই সম্পদ থাক আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার সম্পদকে কি করবে? ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে 92 নম্বর আয়াতে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের যে সম্পত্তি সবচাইতে প্রিয় সম্পদ সেখান থেকে তুমি যদি ব্যয় না করো তাহলে তুমি কোনোদিনই পুণ্য লাভ করতে পারবে না। তো এই আয়াত যখন নাজিল হলো
তখন আবু তালহা একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, মদিনার খেজুরের তার প্রচুর বাগান ছিল, বাইরুহা নামে তার একটি বাগান ছিল। তখন এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, এটি আমি আল্লাহ এবং আল্লাহ রসুল উদ্দেশ্যে আমি দান করতে চাই। তা আল্লাহ রসুল বললেন যে শোনো, তোমার কথা আমি শুনেছি, তুমি তোমার নিকট আত্মীয়র মধ্যে কী করে এটা প্রদান করো। তখন সে করলো, আমি তাই করলাম হে আল্লাহ রসুল। তখন কি করলো, সে ব্যক্তি সেটাই করলো আর কি। তাহলে এখানে বোঝা গেল যে আপনার প্রিয় সম্পদ যেটি, সেখান থেকে দান করার ব্যাপারে বহু হাদিস এসেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউকা সুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কি, যাদের অন্তরের কার্পণ্যতাকে যারা মুক্ত করলো না, অর্থাৎ যারা বখিল নয়, তারা এই সফল কাম হবে কিয়ামতের দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন দুইটা ফেরেশতা অবতরণ করে, প্রত্যেক দিন। আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূল মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। বলছে মানুষ যখন সকাল হয় তখন দুইজন ফেরেশতা কি করে, সেখানে অবতরণ করে। দুইজন ফেরেশতা কি করে, অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফান, হে আল্লাহ, বলছে হে আল্লাহ, তুমি এই দানশীলকে দ্বারা কী করো, তার সম্পদকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। তাহলে ফেরেশতা দোয়া করবে কার জন্য, ওই দানশীলের জন্য, যে দান করে তার জন্য ফেরেশতারা দোয়া করবে যে হে আল্লাহ, তার এই সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও। ওই ইয়াকুলুল আখার, এবং দ্বিতীয় ফেরেশতা এইভাবে বলবে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফান, বলছে এই বখিলের মালকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। তাহলে এটা বুখারীর হাদিস 1442 নম্বর হাদিস। তখন খলিফা আবু বকর আল্লাহ তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, আবু বকর যখন খলিফা নিযুক্ত হলেন, তখন কাফারা মিনাল আরব, আরবদের মধ্যে যারা কুফরি করা তারা কাফের হয়ে গেল, যারা কাফের হওয়ার তারা কাফের হয়ে গেল। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলেছিলেন যে আবু বকর, উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের ধন সম্পদ নিরাপদে থাকবে। তা আপনি এদেরকে কি জন্য হত্যা করতে চাইলেন? তা আবু বকর এক কথায় উত্তর দিয়েছিল যে লা উকাতিলান্না, বলছে আমি তাদের সাথে অবশ্যই লড়াই করব। মান ফাররাকা বাইনা সালাতে ওয়া যাকাতে, যে ব্যক্তি সালাত এবং যাকাতকে যারা পার্থক্য করে দেখে, অর্থাৎ সালাত যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনই ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও একটি খেজুরের অংশ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে কি বেঁচে থাকো। তার মানে বোঝা গেল একটি যে তুচ্ছ দানও যদি আল্লাহর পথে করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তোমাকে এই সামান্য এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা কি জাহান্নাম থেকে রক্ষা করবেন।